প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা অঙ্কের সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমায় থাকবে। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, মেট্রিক পদ্ধতি, শতকরা, আবৃত ও দশমিক সংখ্যা, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু, তথ্য সাজানো ও বিচার, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই বিষয়গুলি তোমাদের কিন্তু সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তবে একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সঠিক উত্তরটি নির্বাচন করো। 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে 0.2538 ডেকামিটার, 0.02538 ডেকামিটার, 2.538 ডেকামিটার, এদের কোনোটিই নয়, উত্তর হবে 0.2538 ডেকামিটার। পড়েছে 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো, উত্তর হবে 75%। পরবর্তীটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা 20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি। বলছে -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল +2 হবে, উত্তর হবে -4। -4 থেকে এটা প্লাস হবে, +4 থেকে এটা -4 হবে না, +4 হবে। +4 থেকে -2 বিয়োগ করলে +2 হবে। পর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা 6টি, 10টি, 12টি, এদের কোনোটি নয়, উত্তর হবে সি নম্বর অপশান 10টি। 2 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2। প্রথম, 3.432 3 আর 2 এর মধ্যে পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। পরের প্রশ্ন, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.07 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? 3 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে, 4 × 2 = 8। প্রথম, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। পরে হচ্ছে দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান, তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। পরে হচ্ছে মনোজিৎ তার মার্বেলের 0.125 অংশ বোনকে এবং 0.75 অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে 40টি মার্বেল রইল। প্রথমে মনোজিতের কটি মার্বেল ছিল? পরে 4 দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। প্রথম, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। -5, -3, -2। পরে যোগফল নির্ণয় করো। +10, -8, -10। পরে হচ্ছে সরল করো। 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে +6 এর বিপরীত সংখ্যা। 5 দাগের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্রথম, সংজ্ঞা দাও সমরেখ বিন্দু, সমবিন্দু, সরলরেখা। পরে হচ্ছে প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে? পরে হচ্ছে একটি আয়তঘনের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে? পরে হচ্ছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। এবার আমরা এই অঙ্কের সমাধানগুলো কিন্তু দেখে নেব 2 দাগ থেকে 5 দাগ পর্যন্ত। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে 2 1 দাগে 3.432 3 আর 2 এর মাথায় রয়েছে পৌনঃপুনিক রয়েছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 3.432কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই আমরা অতএব লিখতে পারি 3.432 নিচে হচ্ছে 990, ওপরে হচ্ছে 3432 - 34, বিয়োগ করলে হয় 3398। তাহলে কাটাকুটি যাচ্ছে, ওপরে হচ্ছে 1699, নিচে হচ্ছে 495। তার সমস্যা লিখতে পারি ওপরে 1699/495, এটাকে ভাগ করলে হয় 3 × 214/495।
পরের প্রশ্ন, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? 1 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 0.078 লিটার। অতএব 94.5 কিমি যেতে মোট পেট্রোল খরচ হয় 94.5 ইন্টু 0.078 লিটার সমান সমান লিখতে পারি 945/10 ইন্টু 78/1000। তাহলে সমান সমান লিখতে পারি আমরা, নিচে হচ্ছে 10,000, ওপরে হচ্ছে 73,710। তাহলে এটাকে ভাগ করলে হয় 7.3710। তাহলে লিখতে পারি 7.371 লিটার। তাহলে 94.5 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 7.371 লিটার। পরে হচ্ছে, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? বর্তমানে আমরা প্রতিদিন চিনি ব্যবহার করি 625 গ্রাম। চিনির দাম বৃদ্ধি পাওয়ায় 4% চিনির ব্যবহার কমাবো। অতএব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে। অতএব 625 এর 4%, তাহলে 625 ইন্টু 4/100। 4 25 100, 25, 25কে 625 দিয়ে কাটলে হয় 25। তাহলে সমান সমান উত্তর হবে 25 গ্রাম। তাহলে বর্তমানে প্রতিদিন চিনির ব্যবহার করব 625 মাইনাস 25 গ্রাম সমান সমান 600 গ্রাম। 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। 8, 12, 16 ও 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো তাদের লসাগু। লসাগু করলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 সমান সমান 240। অথবা লিখতে হবে 240 ইন্টু 1 সমান সমান 240 যোগ 1 সমান সমান 241। 240 ইন্টু 2 সমান সমান 480 যোগ 1 সমান সমান 481। অতএব 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 481, যা 8, 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। পরের প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটি ক্ষেত্রফলের সমষ্টির সমান তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 80 মিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল সমান সমান বাহু তার হোল স্কোয়ার। বাহুর হোল স্কোয়ার মানে 80 হোল স্কোয়ার করলে হয় 6400 বর্গমিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান সমান 60 মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল সমান সমান বাহু তার হোল স্কোয়ার, তার 60-এর হোল স্কোয়ার করলে হয় 3600 বর্গমিটার। অতএব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 6400 যোগ 3600 বর্গমিটার সমান সমান 10,000 বর্গমিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 10,000 বর্গমিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু তার হোল স্কোয়ার। অতএব বাহু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 10,000 বর্গমিটার। তাহলে বাহু সমান সমান রুট 10,000। তাহলে বাহু সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5। তাহলে লিখতে পারি অতএব বাহু সমান সমান রুট 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে বাহু সমান সমান রুট উঠে যাচ্ছে, তাহলে শুধু 2 পড়ে থাকছে। 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে বাহু সমান সমান 100 মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু বাহু মানে হচ্ছে 4 ইন্টু 100 মিটার, তাহলে সমান সমান 400 মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার ও পরিসীমা 400 মিটার। এবার 4 দাগের অঙ্কের সমাধানটা দেখে নাও। ধরি মসজিদের কাছে মোট মার্বেল আছে 1 অংশ, বোনকে দেয় 0.125, ভাইকে দেয় 0.75 অংশ। অতএব বোন ও ভাইকে মিলিয়ে মোট মার্বেল দেয় 0.125 প্লাস 0.75 অংশ সমান সমান 0.875 অংশ। বোন ও ভাইকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট আছে 1 মাইনাস 0.875 অংশ সমান সমান 0.125 অংশ। তাহলে 0.125 অংশ মার্বেল 40টি হলে 1 অংশ মার্বেল 40 ভাগ 0.125টি, তাহলে 40 ভাগ 125/1000টি। তাহলে 40 ইন্টু ওপরে 1000 হয়ে যায় 1000/125, গুণ চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি যাচ্ছে, তো প্রথম 25 দিয়ে যাচ্ছে, 5 25 125, আর উপরে যাচ্ছে 40কে 25 দিয়ে গুণ করলে হয় 1000, তাহলে উপরে 40। আবার 5 দিয়ে কাটলে হয় 40কে 5 না 40, তাহলে 8 ইন্টু 40 সমান সমান 320। অর্থাৎ মনোজিদের কাছে প্রথমে 320টি মার্বেল ছিল। পরে তোমাদের রয়েছে যোগের সংযম নিয়ম যাচাই করো। -5, -3, -2। প্রথমে আমি লিখব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে -2 আমরা লিখতে পারি, দেখো -5 প্লাসে মাইনাসে মাইনাস -3 ব্র্যাকেট ক্লোজ -2 প্লাসে মাইনাসে মাইনাস -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু যোগ হবে, কিন্তু মাইনাস চিহ্ন বসবে। তো 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 -8 -2, কারণ মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাসের মান বড়, মাইনাস চিহ্ন বসবে -10। অথবা আরও আরেকটাভাবে করতে পারি, -5 প্লাস ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান লিখতে পারি -5 প্লাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাসে মাইনাসে -2 ব্র্যাকেট ক্লোজ লিখতে পারি -5 মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাসের মান বড়, তাই মাইনাস চিহ্ন বসবে -5। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি সমান সমান -5 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন বসবে -5 -5 +10। অতএব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযম নিয়ম মেনে চলে। পরে রয়েছে যোগফল নির্ণয় করো, +10, -8, -10 আমরা লিখতে পারি +10 প্লাস -8 প্লাস -10, তাহলে +10 প্লাসে মাইনাসে মাইনাস -8 প্লাসে মাইনাসে -10, তাহলে আমরা 10 থেকে 8 বিয়োগ করবো, প্লাসে মাইনাসে মাইনাস প্লাস চিহ্ন বসে 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, তাহলে +2 -10 বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের মান বড়, তাই মাইনাস চিহ্ন বসবে এবং বিয়োগ হবে। 10 থেকে 2 বিয়োগ করলে 8 হচ্ছে উত্তর। পরে হচ্ছে সরল করো, 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে +6 বিপরীত সংখ্যা, তাহলে লিখতে পারি অতএব সমান সমান 12 মাইনাস -3 বসে গেল প্লাস +6 বিপরীত সংখ্যা মানে হচ্ছে -6, তাহলে সমান সমান লিখতে পারি 12 মাইনাস মাইনাসে প্লাস +3 প্লাসে মাইনাসে মাইনাস -6, 12-এর সঙ্গে 3 যোগ করলে 15, 15 - 6 = 9, এটাই হচ্ছে উত্তর। পরে হচ্ছে 5-এর আগে রয়েছে সংজ্ঞা দাও। সমরেখ বিন্দু, একটি সরলরেখার ওপর একাধিক বিন্দু থাকলে তাকে সমরেখ বিন্দু বলে। সমবিন্দু সরলরেখা, একটি বিন্দুর ওপর একাধিক সরলরেখা থাকলে তাকে সমবিন্দু সরলরেখা বলে। পরে হচ্ছে প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে, উত্তর হবে 6টি। পরে হচ্ছে একটি আয়তখণ্ডের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে, তল হচ্ছে 6টি, ধার হচ্ছে 12টি, কৌণিক বিন্দু হচ্ছে 8টি। পরে হচ্ছে ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। যে সকল বস্তু বা পদার্থ কিছুটা জায়গা দখল করে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বর্তমান তাকে ঘনবস্তু বলে, যেমন ইট, বল, শঙ্কু ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো তোমরা অঙ্কের কোশ্চেন পেপারটা দেখে নাও।